আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। ধামরা সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরা সরকারি কলেজ, ঢাকা। আজকে পাঠে যা থাকছে তা আমরা প্রথমে দেখে নেই। বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি, 2টা ক্লাস হয়ে গিয়েছে। তো আজকে ইম্পর্টেন্ট পার্ট আছে তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। তো আজকে পাঠে থাকছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করার পদ্ধতি, মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে প্রথমে আমরা দেখব দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে তুমি বের করতে পারো সহজে। এরপরে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করব। খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। এটা তোমাদের সৃজনশীল বড় কোশ্চেন সেটাতেও থাকবে এবং এমসিকিউতেও তোমাদের কোশ্চেন থাকবে। এই টপিকের উপর সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমে যেটা থাকছে, পিথায়ক, ডিসক্রিমিন্যান্ট এবং দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। তো আজকে আমরা পিথায়ক সম্পর্কে প্রথম ক্লাস করছি। তো দেখব আজকে পিথায়কটা কাকে বলে, পিথায়কটা কি জিনিস। তো দ্বিঘাত সমীকরণ থেকে প্রথমে আমরা পিথায়কটা বের করব, পিথায়কটা কি। এখানে দেখো দ্বিঘাত সমীকরণ তোমরা সবাই জানো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয়, এটা সমাধানও তোমরা জানো কিভাবে মূলদ্বয় বের করা হয়, এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। x ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই ভিতরের যে রাশিটা বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভিতরে, এটাকে আমরা বলবো পিথায়ক। তো একটু দেখে নেই আমরা। সমীকরণটির মূলের প্রকৃতি বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটি দ্বারা নির্ধারিত হয় বিদায় বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটিকে দ্বিঘাত সমীকরণের পিথায়ক বা নিশ্চয়ক বলে, একে ডি দ্বারা সূচিত করা হয়। তাহলে দ্বিঘাত সমীকরণের পিথায়ক কোনটা হবে, এটা থেকে তোমরা সবাই ক্লিয়ার। এখানে এ বি সি তিনটা ধ্রুবক। এখানে দ্বিঘাত সমীকরণ তোমাকে যে ধরনের দেওয়া থাক না কেন, তুমি খুব সহজে এখন পিথায়ক নির্ণয় করতে পারবে। পিথায়কটা কি, রুটের ভিতরে যে অংশটা বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর একটা মান দেওয়া থাকতে পারে, যে কোনো মান এর এবং সি এর, যেহেতু ধ্রুবক এগুলা, এখানে তুমি এই সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এর মান বের করে তারপর এখানে বসিয়ে ফেলবে, তারপরে দেখবে যে এটার পিথায়কটা কত। তাহলে পিথায়ককে কি দ্বারা সূচিত করা হয়, ডি দ্বারা সূচিত করা হয়। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, পিথায়ককে ডি দ্বারা সূচিত করা হয় এবং মূলের প্রকৃতি হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করে। এই জন্য বি স্কয়ার মাইনাস 4ac কে পিথায়ক বলে। পিথায়ককে আবার কি বলে, নিশ্চয়কও বলা হয়। নিশ্চয়ক কেন, তুমি এইটার মধ্যে মাধ্যমে তুমি বুঝতে পারতেছো, জানতে পারতেছো দ্বিঘাত সমীকরণটা কি হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, নাকি মূলদ হবে নাকি অমূলদ হবে, মানে তুমি সমীকরণের প্রকৃতি নির্ণয় করতে পারবে। ওই জন্য এটার নাম হচ্ছে নিশ্চয়ক বা পিথায়ক। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমরা সমাধানটা জানি, x ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে যেটা আসে। তো এখন মূলের প্রকৃতিটা কি হবে, মানে নিশ্চয়কটা কেমন হলে কোন প্রকৃতির হবে, সেটা আমরা এখন জানবো। তো প্রথমে যেটা আছে, মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তুমি এই অংশের মান বের করবে, এই অংশের মান বের করে দেখবে যে সেটা কত কত হচ্ছে, 0 হচ্ছে নাকি অন্য কোনো ধ্রুবক হচ্ছে, ধনাত্মক হচ্ছে নাকি ঋণাত্মক হচ্ছে। তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, মানে কি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, বা ডি ইকুয়াল টু 0 হয় বা 0 হয়। তাহলে এখান থেকে মূলদ্বয় কি হবে, সমান হবে, বা মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়।
এখান থেকে আমরা d = 0 যদি লিখি, তাহলে এই ক্ষেত্রে সমান মূলদ্বয় তুমি কি পাবে? দুইটা মূল পাবে। দুইটা মূলই হবে কি x = -b/2a। যেহেতু এটা নিশ্চয়ক হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এই অংশটা 0 হয়ে যাচ্ছে। এই অংশটা 0 হলে কি থাকবে? -b/2a। দুইটা মূলই হবে -b/2a। তাহলে তুমি দেখলে মূলদ্বয় কখন বাস্তব এবং সমান হবে। কখন হবে? যখন এর নিশ্চয়ক 0 হবে। এরপরে আরেকটা নিয়ম আমরা দেখব। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। বাস্তব হবে এবং অসমান হবে যদি b² - 4ac > 0 বা নিশ্চয়ক বা পৃথক > 0 হয়। সেই ক্ষেত্রে মূলদ্বয় কি হবে? এরপরে 3 নাম্বার যেটা দেওয়া আছে, মূলদ্বয় জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হবে যদি b² - 4ac < 0 বা d বা নিশ্চয়ক বা পৃথক < 0 হয়। তো তোমাদেরকে জটিল সংখ্যা এখনো দেখানো হয় নাই, তো জটিল সংখ্যাটা দেখাবো। জটিল সংখ্যা হলো এরকম যে তার দুইটা অংশ থাকবে, একটা বাস্তব অংশ, একটা অবাস্তব অংশ। যেমন a + ab, b + ib, বা 3 + 4i, এই ধরনের একটা অংশ সাথে i থাকবে, মানে একটা ইমাজিনারি পার্ট থাকবে। একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট, এই দুইটা পার্ট মিলে হবে হচ্ছে জটিল সংখ্যা। তাহলে মূলদ্বয় কখন জটিল হবে? যখন নিশ্চয়ক < 0 হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? মূলদ্বয় কি হবে? মূলদ্বয় এখান থেকে রুট করার পরে মাইনাসটা যদি কমন নাও, মাইনাসের জন্য মাইনাসের উপরে যদি রুট থাকে, তাহলে তখনই তোমার একটা ইমাজিনারি নাম্বার আসবে। -1 এর পরে উপরে রুট থাকলে এটা কি লিখতে পারো? i লিখতে পারো, ± i লিখতে পারো। এরপরে আসবে √4ac - b²। তুমি এখান থেকে দুইটা মূল দেখো, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, একটা হচ্ছে +i আর একটা হচ্ছে -i। তাহলে মূলদ্বয় জটিল সংখ্যা হবে এবং মূলদ্বয়ের আকার হবে এই ধরনের। এই ক্ষেত্রে মূলদ্বয় অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা হবে কি? একটা 2 + 3i হলে আরেকটা হবে 2 - 3i, মানে i এর সাথে একটা প্লাস হলে আরেকটা হবে মাইনাস, i এর অপোজিট সাইন হবে। একটা যদি প্লাস দেওয়া থাকে তাহলে অপরটা হবে মাইনাস। তারপরে আমরা 4 নাম্বার দেখব। এটা হলো abc। প্রত্যেককে মূলদ সংখ্যা হলে মূলদ্বয় মূলদ হবে। abc কি? এখানে abcটা হলো ধ্রুবক, মানে আমাদের যে দ্বিঘাত রাশি, যেটা দ্বিঘাত রাশি, এখানে abc যে ধ্রুবক আছে, ওই ধ্রুবক যদি মূলদ হয় তাহলে আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ হবে। abc প্রত্যেককে মূলদ সংখ্যা হলে মূলদ্বয় মূলদ হবে। যদি b² - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়, তো abcও মূলদ হতে হবে। আর কি হতে হবে? b² - 4ac পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কি? যেমন 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপর 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই ক্ষেত্রে b² - 4ac পূর্ণবর্গ সংখ্যা হলে √b² - 4ac/2a রাশিটি মূলদ হবে। তাহলে দুইটা মূল কখন মূলদ হবে? যখন abc প্রত্যেকে মূলদ হবে এবং রুটের নিচে যে সংখ্যাটা আছে, যে নিশ্চয়কটা আছে, নিশ্চয়ক কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে, b² - 4ac। তো পূর্ণবর্গ সংখ্যা হলে এই রুটটা আর থাকবে না, রুটটা উঠে যাবে। তখন দেখা যাবে যে এখানে ধনাত্মক অথবা ঋণাত্মক বাস্তব সংখ্যা আসবে বা মূলদ সংখ্যা আসবে। থ্যাংক ইউ। এরপরে ভিতে যেটা দেওয়া আছে, abc প্রত্যেককে মূলদ সংখ্যা, কিন্তু b² - 4ac পূর্ণবর্গ সংখ্যা না হলে মূল দুটি অমূলদ ও অনুবন্ধী হবে। তো আমরা 4 নাম্বারে যেটা পড়েছি, এখন 5 নাম্বারে এসে কি দেখলাম? এখানে abc প্রত্যেককে মূলদ হবে, কিন্তু b² - 4ac কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তখন তাহলে মূলগুলি কি হবে? তখন মূল দুটি কি হবে? মূল দুটি অমূলদ এবং অনুবন্ধী হবে। অমূলদ অনুবন্ধী মানে কি? তোমার হচ্ছে
জটিল সংখ্যা আসবে। একটা a প্লাস ib হলে একটা a মাইনাস ib হবে, অর্থাৎ p প্লাস রুট কিউ এবং p মাইনাস রুট কিউ আকারের হবে, যেখানে p মূলদ সংখ্যা এবং q ধনাত্মক মূলদ সংখ্যা। এখানে q কেন ধনাত্মক মূলদ সংখ্যা আসবে? q এই জন্য ধনাত্মক মূলদ সংখ্যা আসবে, q যদি এখানে আরেকটা ঋণাত্মক সংখ্যা আসে তাহলে দেখা যাবে যে এটা আবার কিভাবে অনুবন্ধী হবে না, এখানে আরেকটা i আসবে, রুট ওভার -1 এর উপর রুট ওভার থাকলে সেটা হলো ইমাজিনারি হয়ে যায়, তো আরেকটা এখানে i আসবে, দুইটা i মিলে সেটা আবার ধনাত্মক হয়ে যাবে। আর এখানে p এবং q দুইটা কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে ভি নাম্বারে যেটা এবিসি প্রত্যেককে মূলদ সংখ্যা, কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা না হলে মূল দুইটি অমূলদ ও অনুবন্ধী হবে, অর্থাৎ পি প্লাস রুট কিউ এবং পি মাইনাস রুট কিউ আকারের হবে, যেখানে পি মূলদ সংখ্যা এবং কিউ অমূলদ সংখ্যা। কিউ মূলদ সংখ্যা, দুইটাই মূলদ সংখ্যা, পিও মূলদ সংখ্যা এবং কিউ মূলদ সংখ্যা। একটার আগে প্লাস থাকবে, একটার আগে মাইনাস থাকবে। কখন? যখন এবিসি মূলদ সংখ্যা হবে কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো পাঁচটা নিয়মই ছিল, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। থ্যাংক ইউ। তো এখানে কিছু জিনিস তোমাদেরকে দেওয়া আছে, এই যে আলোচনা যেটা, এখান থেকে তোমাকে এমসিকিউতে কোশ্চেন থাকতে পারে, এটা হলো তথ্যভিত্তিক আলোচনা। তো উপরের আলোচনা থেকে তুমি কি জিনিসটা বুঝলে? উপরের আলোচনা থেকে বলা যায় যে একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় উভয়ই বাস্তব অথবা উভয়ই জটিল সংখ্যা হবে। কি বুঝলে তুমি? দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, এটা তোমরা সবাই জানো। তাহলে একটা মূল যদি বাস্তব হয় আরেকটা মূল কি হবে? বাস্তব হবে। এবং একটা মূল যদি জটিল হয় আরেকটা মূল কি হবে? জটিল হবে। আবার একটি মূল মূলদ হলে অপরটিও মূলদ হবে। তাহলে একটা মূল মূলদ হলে অপরটাও কি হবে? মূলদ হবে। তদ্রূপ একটি মূল অমূলদ হলে অপরটিও অমূলদ হবে। তাহলে একটা মূল যদি অমূলদ হয় অপরটাও অমূলদ হবে। তাহলে কি হবে? দুইটা মূলের আকার আকৃতি একই ধরনের হবে। বাস্তব হলে উভয়ই বাস্তব হবে, অবাস্তব হলে উভয়ই অবাস্তব হবে, মূলদ হলে উভয়ই মূলদ হবে, অমূলদ হলে উভয়ই মূলদ হবে। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে তোমার এমসিকিউতে কোশ্চেন থাকতে পারে। থ্যাংক ইউ। তো এখন আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করব, তোমাদের বোঝানোর জন্য, ধারণাটা ক্লিয়ার করার জন্য। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা হলো x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0, এত সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটাকে আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে, দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটার সাথে তুলনা করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওইটার সাথে তুলনা করলে এখানে a কত আসবে, b কত আসবে এবং c কত আসবে সেটা আমরা দেখে নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কত কত আসবে, লিখে ফেলো খাতায়। তাহলে ওই সমীকরণের সাথে তুলনা করলে এখানে a ইকুয়াল টু আসবে হলো 1, যেহেতু x স্কয়ারের সাথে 1 আছে, কিছু নাই মানে হচ্ছে 1 আছে। তারপরে b এর মান আসবে হচ্ছে এখান থেকে -6 এবং c এর মান আসবে হচ্ছে 9। এরপরে আমাদের যে নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac সেটার ক্ষেত্রে আমরা মানগুলা বসাই দিব। এখান থেকে d ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ার মানে কি? -6 স্কয়ার, 6 স্কয়ার মানে কি? 36। 4ac কত হবে? 4 ইন্টু 1 ইন্টু 9, তাহলে 4 নং হচ্ছে 36, 36, 4 9 যা 36। তাহলে এখানে 6 ইন্টু 6 হলো 36, তারপরে 4 ইন্টু 9 হলো 36। 36 মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে কি হলো? এখানে নিশ্চয়কের মান কি হয়েছে? 0 হয়েছে। 0 হলে কি হয়? পিথায়ক শূন্য এবং পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পিথায়ক কি হবে? পিথায়ক হয়েছে শূন্য এবং পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মূলগুলি কি হবে? অতএব মূলগুলি বাস্তব, সমান ও মূলদ।
তাহলে মূল দুটো হবে বাস্তব, সমান এবং মূলদ। তো এটার উপর ভিত্তি করে এই সমীকরণটা আমি যেভাবে সমাধান করে পৃথক বের করে মূলের প্রকৃতিটা নির্ণয় করে ফেললাম যে এই সমীকরণটা হবে বাস্তব, সমান এবং মূলদ। তাহলে এই সমীকরণের প্রকৃতি কি? বাস্তব, সমান এবং মূলদ। তো এটা কিভাবে বের করলাম? পৃথক বের করার মাধ্যমে। যেহেতু পৃথক হচ্ছে শূন্য হয়েছে, ওই জন্য এই সমীকরণটার মূলগুলি হবে বাস্তব, সমান ও মূলদ। তাহলে তোমাকে এই ধরনের সমীকরণ দেওয়া থাকলে ঠিক একইভাবে একই প্রসিডিউরে তোমাকে ওই সমীকরণের প্রকৃতি বের করে দিতে হবে, বের করতে হবে এবং সুন্দর করে কথায় লিখে দিতে হবে। থ্যাংক ইউ। তো আমরা এখন দেখব বাড়ির কাজে কি আছে। তো এখানে আমি যে সমস্যাটা দিয়েছি, আগে যে উদাহরণটা করালাম সেটার সাথে মিল রেখে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। x² - 11x + 24 = 0 সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে এটা প্রকৃতি নির্ণয় করবে, এটা ABC এর সাথে তুলনা করবে, ABC এর মান বের করবে, তারপর পৃথক বের করবে এবং পৃথক যা আসে তার উপরে তুমি মূলের প্রকৃতিটা লিখবে। ঠিক একইভাবে আরেকটা সমস্যা দিয়েছি তোমাদেরকে, এটা হলো 3x² + 2x - 7 = 0 এই সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে এটা তুমি ঠিক একইভাবে ABC এর মান বের করবে এবং পৃথকের মান বের করবে এবং তা থেকে তুমি কনক্লুশনে যাবে যে মূলের প্রকৃতিটা কি হচ্ছে, মূলদ হচ্ছে নাকি অমূলদ হচ্ছে, বাস্তব হচ্ছে নাকি অবাস্তব হচ্ছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি বেশি অনুশীলন করবে এই শীতের মধ্যে। যদিও আমরা বের হইতে চাই না, ল্যাপটপের ভিতরে থাকতে ভালো লাগে, তো এখানে বিছানায় বসে হোক আর টেবিলে বসে হোক বেশি বেশি গণিত প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।